শম্পা বৌদি, আরে ও শম্পা বৌদি, শুনতে পাচ্ছ? বাড়িতে আছো তোমরা? কে? আরে দীপক নাকি? এসো এসো, ঘরে এসো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। আপনি যদি ইউটিউবে লক্ষ্য করেন, দেখবেন যে এই কার্টুন ভিডিওগুলোর অনেক বেশি ডিমান্ড। বিশেষ করে বাচ্চারা সবচেয়ে বেশি দেখে এই কার্টুন ভিডিওগুলো। আর এই ভিডিওগুলোর ভিউ দেখলে আপনি অবাক হবেন যে ভিডিওগুলোতে কিন্তু লাখে লাখে মিলিয়নে কিন্তু ভিউ আসে। তো আপনি যদি চান আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে সেই ভিডিওটিকে ইউটিউব চ্যানেলে আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব কিভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন, আশা করি আপনি শিখতে পারবেন যে কিভাবে মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরের মধ্যে আসার পর নিচের দিকে একটা সার্চ অপশন পেয়ে যাবেন। আপনারা সার্চ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে একটা অ্যাপ্লিকেশন আপনাদের সার্চ দিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্রোমাটুনস। তো দেখেন স্ক্রিনের উপরে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটি ক্রোমাটুনস। এখানে দেখেন যে ক্রোমাটুনস মেক অ্যানিমেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কি করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো দেখেন আগে থেকে আমার অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে। আমি এখান থেকে কি করব, ওপেনে ক্লিক করে দেবো। এখান থেকে আমি ওপেনে ক্লিক করে রোটেট করার পর আপনি ওপেনে ক্লিক করার পর আসবে, অবশ্যই এখান থেকে অ্যালাউ দিতে হবে। তো আমি এখান থেকে অ্যালাউ দিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে অ্যালাউ দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। তো দেখেন প্রথমে রয়েছে লেটস স্টার্ট। তো আমরা এখান থেকে লেটস স্টার্ট অপশনে ক্লিক করে দেবো। ওকে, লেটস স্টার্টে ক্লিক করে দিলাম। তো লেটস স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে কিছু এরকম অপশন চলে আসবে। এখান থেকে এই সেটিংগুলোকে আপনাদের ঠিক করতে হবে। তো এখান থেকে দেখেন যে ইউজ রেকর্ডিং ইঞ্জিন 1। তো আমরা যদি এখান থেকে এই ইউজ রেকর্ডিং ইঞ্জিন 1 এখান থেকে দেখাচ্ছি, এই অপশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমি যদি ক্লিক করে দিই, দেখেন যে দুইটা অপশন পেয়ে যাব, ইউজ রেকর্ডিং ইঞ্জিন 1, ইউজ রেকর্ডিং ইঞ্জিন 2। আমাদের এখান থেকে 2টা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে দেখেন ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার, এটাকে আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। ওকে, টিক মার্ক করে দিলাম, নিচে ওকেতে আমরা ক্লিক করে দিলাম। এখানে দেখেন ডিফল্ট হিসেবে 4টা ক্যারেক্টার আপনারা পেয়ে যাবেন। শুধু 4টা ক্যারেক্টার না, আপনারা অনেকগুলো ক্যারেক্টার এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন আমি ক্যারেক্টারগুলোকে কিন্তু মুভ করাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছি, নড়াচ্ছি। এখন কথা হচ্ছে যে মুভ কিভাবে করাবেন। তো মুভ করানোর জন্য দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের নিচে এই যে আমি দেখাচ্ছি যে হলুদ কালারের ছোট্ট করে মুভ লেখা আছে। তো আপনাদের কি করতে হবে, এই ছোট্ট করে যে হলুদ কালারের মুভ লেখা আছে এই মুভের উপরে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে ধরে আপনারা চাইলে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু ক্যারেক্টারটিকে সরাতে নড়াতে পারবেন। তো সরাতে হয় কিভাবে, নড়াতে হয়, আশা করি আপনারা শিখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনারা ক্যারেক্টার কিভাবে হাইড করবেন। যেখানে 4টা ক্যারেক্টারের মধ্যে আপনার কোনো একটা ক্যারেক্টার ভালো লাগছে না, আপনি চাচ্ছেন সেই ক্যারেক্টারটিকে আপনি হাইড করবেন। তো এখান থেকে সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই যে এই যে লাল ড্রেস আপ পরা যে লেডিস ক্যারেক্টার, আমি চাচ্ছি এই ক্যারেক্টারটিকে হাইড করব। ক্যারেক্টারটি আমার মোটেও ভালো লাগছে না। তো কিভাবে হাইড করব, হাইড করার জন্য এখান থেকে দেখেন যে এই যে একটা ম্যানের আইকন পেয়ে যাবেন ক্যারেক্টারের। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর যেহেতু লাল ড্রেস আপ পরা যে লেডিস ক্যারেক্টার, সেটা কিন্তু ক্যারেক্টার 1, ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 4। তো ক্যারেক্টার 1টিকে আমরা হাইড করতে যাচ্ছি। সেক্ষেত্রে এখানে দেখেন 3টা ক্যারেক্টার অপশন পেয়ে যান, ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 4। তো আমরা এখান থেকে ক্যারেক্টার 1টিকে হাইড করবো। সেক্ষেত্রে এখানে দেখেন একটা অ্যারো অপশন পেয়ে যাবেন। তো আপনাদেরকে কি করতে হবে, অ্যারো অপশনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন একেবারে উপরে, যে নন, NONE। তো এই নন অপশনে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে একেবারে দেখেন, একেবারে নিচে একটা ওকে অপশন পেয়ে যাবেন। ওকেতে আপনারা এখান থেকে প্রেস করে দেবেন। দেখেন আমাদের কিন্তু 1 নম্বর ক্যারেক্টারটি এখান থেকে হাইড হয়ে গেল। এভাবে চাইলে আপনি যে কোনো ক্যারেক্টারটিকে হাইড করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি চাচ্ছি এই 1 নম্বর ক্যারেক্টারকে যেহেতু আমরা হাইড করলাম, এই ক্যারেক্টারের পরিবর্তে আরেকটা ক্যারেক্টার আমরা আনবো। তো কিভাবে আনবো, তো আরেকটা ক্যারেক্টারটিকে আনার জন্য আমাদের এই এখান থেকে দেখেন এই যে ম্যানেজ আইকন পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে 1 নম্বর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের অ্যারো অপশন আমরা ক্লিক করে দেবো।
ওকে, এর অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে অনেকগুলো ক্যারেক্টার আপনারা পেয়ে যাবেন, সম্পূর্ণ ফ্রিতে ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারবেন। আমি চাচ্ছি দেখেন যে প্রথমে যেটা রয়েছে যে ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান ওয়াইফ ওয়ান, তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেবো। ওকে, নিচের দিকে ওকেতে প্রেস করে দেবো। দেখেন আমার কিন্তু একটা ইন্ডিয়ান ওয়াইফ, একটা লেডিস ক্যারেক্টার কিন্তু চলে আসলো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ক্যারেক্টার রিমুভ করতে পারেন বা হাইড করতে পারেন, এছাড়া যে কোনো ক্যারেক্টার অ্যাড করতে পারেন। এখানে অনেকগুলো ক্যারেক্টার আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে ক্যারেক্টারগুলো আপনারা তো কিভাবে নড়াতে হয়, কিভাবে সরাতে হয় সেটা শিখলেন, কিভাবে ক্যারেক্টার চেঞ্জ করতে হয়, কিভাবে নতুন ক্যারেক্টার অ্যাড করতে হয় সেটা শিখলেন। তো এখন শিখবেন যে আপনার কার্টুনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিভাবে পরিবর্তন করবেন। তো কার্টুনের কিন্তু অনেক সময় একই ব্যাকগ্রাউন্ডে আপনি কিন্তু বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করতে পারবেন, আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখান থেকে আপনি যে কাজটি করতে পারেন, একেবারে উপরের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন। তো এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে প্রথমে রয়েছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে আপনার গ্যালারি থেকে, এমনকি আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো পছন্দের ব্যাকগ্রাউন্ড এখানে ইম্পোর্ট করতে পারেন। এছাড়া দেখেন এখানে ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, ব্যাকগ্রাউন্ড ওয়ান। তো আমরা যদি এখান থেকে এর অপশনে ক্লিক করি, দেখেন গ্রিন বিজি, গ্রিন ব্যাকগ্রাউন্ড, ব্লু বিজি, ব্লু ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে গ্রিন স্কিন, ব্লু স্কিন এগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ড ওয়ান, ব্যাকগ্রাউন্ড টু, ব্যাকগ্রাউন্ড থ্রি, ব্যাকগ্রাউন্ড ফোর, ব্যাকগ্রাউন্ড ফাইভ। এখান থেকে 5টা সম্পূর্ণ ফ্রিতে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি চাচ্ছি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফোর যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা সিলেক্ট করে নিলাম, ওকেতে প্রেস করে দিলাম। ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট হয়ে গেল। এখান থেকে অ্যাড আসবে, অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন অন থাকা লাগবে অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে। আর অবশ্যই অ্যাড আসবে সম্পূর্ণ ফ্রিতে, যেহেতু আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারছেন, অবশ্যই অ্যাড দেখা লাগবে। আর অ্যাড আসলে এখান থেকে আপনারা কেটে দিবেন। আমি একটা কেটে দিলাম, আপনাদের হয়তো ভিডিও আকারে অ্যাড আসতে পারে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে কিন্তু কাটার অপশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। এখন কথা হচ্ছে যে আমরা অ্যানিমেশন কিভাবে দেব, অর্থাৎ এই কার্টুন ক্যারেক্টারগুলো কিভাবে হাঁটবে, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে এতগুলো ক্যারেক্টার একটা স্ক্রিনে কেমন যাবার লাগছে, আমি জাস্ট এখান থেকে কিছু ক্যারেক্টার আমি হাইড করে দেবো। তো এখান থেকে আমি ক্যারেক্টার ফোরটাকে হাইড করে দেবো। এখান থেকে ক্যারেক্টার ফোরটিকে এখান থেকে হাইড করে দেবো। 2 আর 4 আমরা হাইড করে দিলাম। তো দুইটা ক্যারেক্টার আমরা এখান থেকে রাখলাম। তো আমি এই ক্যারেক্টারটিকে এখান থেকে ছেলের ক্যারেক্টারটিকে আমি এই সাইডে নিয়ে আসলাম। আর মেয়ের ক্যারেক্টারটি দেখেন যে এই সাইডে মুভ করে আছে, এই সাইডে মুভ করে আছে। আমি চাচ্ছি এই সাইডে মুভ করাবো। তো কিভাবে করাবো? তো এই সাইডে মুভ করাতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন মেয়ের ক্যারেক্টারের উপরে একটা প্লাস আইকন পেয়ে যাবেন, আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখেন একেবারে কর্নারে একটা অপশন পেয়ে যাবেন, ফ্লিপ। তো আপনাকে এখান থেকে ফ্লিপ অপশনে ক্লিক করতে হবে, ওকেতে প্রেস করে দিতে হবে। দেখেন ক্যারেক্টারটা কিন্তু এই সাইডে ঘুরে গেল। তো বন্ধুরা, এখন আমাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেটেড করতে হলে আপনাকে কি করতে হবে, যে ক্যারেক্টারটিকে অ্যানিমেটেড করবেন সেই ক্যারেক্টারের উপরে, সেই ক্যারেক্টারের একেবারে উপরে দেখেন একটা প্লাস আইকন পেয়ে যাবেন, আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখেন আইডিয়ালে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, লেডি রান, আমরা এটা সিলেক্ট করব। এখান থেকে যদি আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে একটু নড়াই, প্লাস আইকনে ক্লিক করে একটু নড়াই, প্লাস আইকনে ক্লিক করে একটু নড়াই। এখন যদি আমরা প্লে অপশনে ক্লিক করি, দেখেন এই যে হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছে, তাই না? তো এখন আমি ছেলের ক্যারেক্টারটিকে আমি এখান থেকে এই পর্যন্ত হাঁটতে হাঁটতে আনাবো। তো সেক্ষেত্রে আমি কি করবো, ছেলের ক্যারেক্টারের উপরে যে প্লাস আইকন, এই প্লাস আইকন আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে যে আইডিয়াল অপশন উপরে একেবারে উপরেরটা, আপনারা যে মুভ ওয়ান মুভ টু এগুলো কিন্তু মুভ করার জন্য। আর আপনার যে মেইন যে অ্যানিমেশন সেটা হচ্ছে উপরে যে আইডিয়াল অপশন, এই এর অপশন আপনি ক্লিক করে দেবেন। ওকে, এর অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যেহেতু আমরা হাঁটাবো, তো আমরা এখান থেকে খুঁজবো যে হাঁটার যে রান যে অ্যানিমেশন বা ওয়ালকিং, এখান থেকে আমরা খুঁজে নিচ্ছি ওয়ালকিং এখান থেকে টক ওয়াইল ওয়ালকিং, এই যেটা সিলেক্ট করে দিলাম, ওকেতে প্রেস করে দিলাম। দেখেন যে সে কথা বলতে বলতে হাঁটছে। এখন আমরা অ্যানিমেটেড এখান থেকে করব। অ্যানিমেটেড করার জন্য আমাদের কি করতে হবে, উপরের দিকে যে প্লাস আইকন, তার আগে দেখেন এখানে 3টা অ্যাটেম কিন্তু হয়ে রয়েছে, আপনাকে এটাকে মাইনাস করতে হবে। এভাবে মাইনাসে ক্লিক করে 0 করে দিলাম, নাহলে কিন্তু আপনার কিন্তু একটা যে অ্যানিমেটেড করা রয়েছে সেটার সাথে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে।
তো এখন আমি প্লাস আইকনে ক্লিক করবো, এটাকে একটু নড়াবো, প্লাস আইকনে ক্লিক করবো, এটাকে একটু নড়াবো, প্লাস আইকনে ক্লিক করবো, একটু নড়াবো। এখন যদি আমরা প্লে করি, উপরে যে কর্নারে প্লে অপশনে, তো দেখেন সে কিন্তু কথা বলতে বলতে হাঁটছে, দেখেন। তো বন্ধুরা, তো দেখবেন অনেক সময় কার্টুন হিরোর হাতে বিভিন্ন ধরনের অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম এগুলো থাকে, এগুলো কিভাবে অ্যাড করে। তো এগুলো কিভাবে অ্যাড করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। এগুলো অ্যাড করার জন্য উপরের দিকে দেখেন একটা টুপির মতো আইকন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো টুপির মতো আইকনে ক্লিক করার পর দেখেন এখান থেকে প্রথমে যেহেতু আমরা ক্যারেক্টার ওয়ানের হাতে আমরা একটা অস্ত্র ধরাবো, সেই ক্ষেত্রে ক্যারেক্টার ওয়ানটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। অর্থাৎ এখান থেকে ক্যারেক্টার ওয়ানের যে অপশন, এখানে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অস্ত্র আপনি পেয়ে যাবেন, সরঞ্জাম। ফার্স্ট অফ অল দেখেন যে নাইফ, চাকু, AK-47। তো আমরা এখান থেকে AK-47টা হাতে ধরে নেব, ওকেতে প্রেস করে দিলাম। দেখেন মহিলা তার হাতে AK-47 কিন্তু চলে আসলো। তো আমি চাচ্ছি যে মহিলাটার হাতে একটা চাকু ধরাবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে, সরি ভুল হয়ে গেছে, এই যে উপরের দিকে যে টুপির মতো আইকন, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর ওয়ান, এটার উপর ক্লিক করে এখান থেকে কিনাই, দেখেন তার হাতে কিন্তু একটা ছুরি চলে আসলো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি বিভিন্ন কিছু আপনার ক্যারেক্টারের হাতে ধরাতে পারবেন। তো বন্ধুরা, তারপর এখান থেকে আপনি অ্যানিমেট করবেন। তো আমি এগুলো সব অ্যাটেম মাইনাস করে দিচ্ছি। তো এটাকে আমি এখানে রাখলাম, এটাকে আমি এখানে রাখলাম। তো এখন একটা অ্যানিমেশন আমি দিয়ে এখানে একটা কার্টুন তৈরি করে দিচ্ছি। তো কার্টুন তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমি চাচ্ছি মহিলাটি এই ছেলেটির উপরে রাগান্বিত হবে, হয়ে সে ছেলেটিকে এই চাকু দিয়ে মারতে যাবে। তো সেটা কিভাবে করব, এখান থেকে আমাকে কি করতে হবে, রাগান্বিত করাতে হবে। তো রাগান্বিত অ্যানিমেশন দেওয়ার জন্য প্লাস আইকনে আমি ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে লেডি রান, এখান থেকে অ্যাংরি করে দেব। ওকে, অ্যাংরি করে দিলাম, এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। দেখেন সে কিন্তু হাঁটছে না, সে রাগান্বিত হয়ে গেছে, চাকু নিয়ে কিন্তু মারতে যাচ্ছে। তো এখন দেখবো যে ছেলে ক্যারেক্টারটি এর কাছে আসবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখান থেকে অ্যাটেম্প 0 করে দেবো, প্লাস আইকনে ক্লিক করবো, ছেলে ক্যারেক্টারকে একটু নড়াবো, প্লাস আইকনে ক্লিক করবো, ছেলে ক্যারেক্টারকে একটু নড়াবো, প্লাস আইকনে ক্লিক করবো, ছেলে ক্যারেক্টারকে একটু নড়াবো, প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে একটু নড়াবো, প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে একটু নড়াবো। এখান থেকে যদি আমরা প্লে করি, দেখেন ছেলের ক্যারেক্টারটি হাঁটতে হাঁটতে চলে আসছে, আর মেয়ের ক্যারেক্টার কিন্তু রাগান্বিত হয়ে চাকু দেখেন তারপরে কিন্তু ছুটে যাচ্ছে, বা তারপরে কিন্তু আঘাত করার একটা মানে অঙ্গভঙ্গি দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের মাথায় কার্টুন ভিডিও তৈরি করা নিয়ে কত রকম আইডিয়া আসতে পারে, তাই না? আপনাদের যে মাথায় যত পরিমাণ আইডিয়া আছে, সবগুলো আইডিয়া দিয়ে আপনার মতো করে আপনি সুন্দর করে একটা কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো আমি একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না, আমি যতটুকু পেরেছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি আপনাদের সবকিছু সুন্দর করে বোঝানোর। তারপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওর থেকে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন কিনা, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো বন্ধুরা, এখন আমাদের অ্যানিমেশন করা কমপ্লিট। আমি যদি প্লে করি, দেখেন আমাদের কিন্তু একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়ে আছে। আমি চাচ্ছি যে অ্যানিমেশনটিকে আমাদেরকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ সেভ করতে হবে গ্যালারিতে। তো গ্যালারিতে কিভাবে সেভ করব, গ্যালারিতে সেভ করার এখানে কোনো ওয়ে নেই। এখানে দেখেন কর্নারে একটা রেকর্ড অপশন রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে রেকর্ড অপশন, এই রেকর্ড অপশনে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই রেকর্ড করতে পারবেন না, কারণ এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে রেকর্ড করলে সঠিকভাবে কাজ করে না। তো এর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। আমি শেষের দিকে দেখিয়ে দিচ্ছি একটা রেকর্ডিং অ্যাপ্লিকেশন, সেটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। করার পর আপনাকে রেকর্ড করতে হবে। এই যে দেখেন আমি যে রেকর্ডটা করছি, এই যে সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আমি আমার এই মোবাইলের যে স্ক্রিন সেটা রেকর্ড করছি। এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে যে এই যে এভাবে মার্ক করে দেখাচ্ছি, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেই রেকর্ডিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাচ্ছি। তো সেই অ্যাপ্লিকেশনটার নাম কি, কোথায় পাবেন, সবই দেখাবো শেষের দিকে। তো এইভাবে আপনারা রেকর্ডটা করে নেবেন, এখান থেকে প্লে করে নেবেন। এবার স্ক্রিন রেকর্ডটা অন করে নেবেন। করার পর আপনাদের কিন্তু এই যে ভিডিওটা যেটা আপনারা তৈরি করলেন অ্যানিমেশন, সেটা কিন্তু আপনার এখানে সেভ হয়ে যাবে। তো যখন গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনাকে কি করতে হবে, যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আপনাকে ভয়েস ওভার করতে হবে। আপনাকে দুইটা ক্যারেক্টার যদি হয়, তাহলে দুই রকম ভয়েস অ্যাড করতে হবে। তো মেয়ের ক্যারেক্টার হলে মেয়ের মতো করে ভয়েস দিতে হবে, তার ছেলের ক্যারেক্টার হলে ছেলের মতো করে ভয়েস ওভার করতে হবে। আশা করি সেটা আপনাদের আর শেখানো লাগবে না, আপনারা পারবেন ইনশাআল্লাহ।
কয়েন মাস্টার ব্যবহার করতে পারেন, ইনশর্ট, ক্যাপকাট, অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। তো যেটা ভালো লাগে সেটার মাধ্যমে কিন্তু ভয়েস ওভার করতে পারবেন। তো অনেকে চাইলে ভয়েস ওভার নাও করতে পারেন, তো অনেকে কিন্তু ভয়েস ওভার করে না, তবে ভয়েস ওভার করলে সবচেয়ে বেটার হয়। তো বন্ধুরা, তো এইভাবে কিন্তু আপনারা একটা কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। আর এই সব কিছু শিখতে হলে আপনাদের অবশ্যই সময়ের প্রয়োজন। একটা জিনিস কখনোই একবার দেখে শেখা যায় না, আপনাকে বারবার সেই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে। আপনি আস্তে আস্তে যখন এই বিষয়টা, এই অ্যাপ্লিকেশনটা নিয়ে ঘাটাঘাটি করবেন, সব কিছু আপনার আয়ত্তে চলে আসবে। আপনি সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন যে কোন অপশনের কী কাজ, কোন অপশনের মাধ্যমে কী করতে হবে। আমি শুধুমাত্র একটা ধারণা বা টিউটোরিয়াল দিয়ে দিলাম, যে যদি আপনার কোনো কিছু জানা না থাকে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করলাম, বা আপনি কিছুটা জানতে পারলেন। তো এখন আপনাকে চেষ্টা করতে হবে সম্পূর্ণ নিজের উপর, আপনাকে কনফিডেন্টলি কাজ করতে হবে। তো বন্ধুরা চলেন, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আর কথা বাড়াচ্ছি না। তো এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এখন আমি দেখাবো যে অ্যাপ্লিকেশনটার নাম কি। গুগল প্লে স্টোরে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি সার্চ অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে সার্চ দেবো এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার, এই যে দেখেন ফার্স্ট অফ অল প্রথমে চলে আসলো এই যে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটা অনেক ভালো, আমি আমার ইউটিউব ক্যারিয়ারে প্রথম থেকে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আসছি, অনেক ভালো। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দেখেন যে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড, দেখেন যে 6 মিলিয়ন রিভিউ, অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্রিন রেকর্ডটা করতে পারবেন। তো আমি আপনাদেরকে কেন দেখাতে পারলাম না, কারণ আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা দিয়ে আমার মোবাইলে যে স্ক্রিন, সেই স্ক্রিনটি রেকর্ড করছি। তো অবশ্যই আপনারা কিন্তু ইজিলি আপনাদের যে অ্যানিমেশন যেটা করবেন সেটা কিন্তু রেকর্ড করতে পারবেন। তো রেকর্ড করার পর সেটাকে এডিট করতে হবে, ভয়েস ওভার করতে হবে, তারপরে ইউটিউবে আপলোড করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।